হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসুফ আলী। আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। তো গল্পটির নাম হচ্ছে আমরা তোমাদের ভুলব না। তো শুনুন, এটা আমরা পড়াটা শুরু করি। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি। এ দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এ দেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমীর। ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সেই কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন। আমরা তাকে কখনো ভুলব না। প্রায় 100,000 বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশের মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ আরও অনেকে। সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মাহুতি দেন। অনেক আন্দোলন শেষে 1947 সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয়। আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এ দেশের মানুষ স্বাধীনতার জন্য, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা তাদের স্মরণ করব। 52 ভাষা আন্দোলনের শহীদদের কথা আমরা সবাই জানি। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেক নাম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন। তাদের স্মরণ করে আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমরা তাদের স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল। তার নামকে স্মরণ রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট। তো বন্ধুরা, আজকে আমরা এতটুকু পর্যন্তই বলবো। এর সেকেন্ড পার্ট পেতে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহর দয়াতে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।